আজকে একটু নোড অ্যানালাইসিস কমপ্লিকেশন কিভাবে হতে পারে একটু দেখাই। একটু সিম্পল একটা সার্কিট। আজকে টপিক হচ্ছে নোড অ্যানালাইসিস। এখন নোড অ্যানালাইসিস, হ্যাঁ। আমরা লাস্ট ক্লাসে বলছিলাম এখানে যদি গ্রাউন্ড দিই মানে পুরাটা জিরো আনটিল কোন একটা জিনিস আছে। লাস্ট কোশ্চেন দেখেছিলাম যখন কি রেজিস্টার ছিল মাঝখানে, এখানে V3 ছিল, খেয়াল আছে? এখন কিছু নাই, সবই জিরো, সব জিরো, রাইট? এটা ধরো 10 ভোল্টস, এটা 20 ভোল্টস, 2 4 6 8, ঠিক আছে? এখানে কমপ্লিকেটেড জিনিসটা হলো এখানে দেখো এখানে একটা নোড, এখানে দুইটা নোড, ঠিক না? জি স্যার। জি স্যার। V1 V2। আচ্ছা, এখানে ইকুয়েশনটা আমরা আগের মতো করতে পারি, এটা করতে পারি, কিন্তু এটা কি হবে? V1 বাই V2 মাইনাস V2 বাই 0 হবে স্যার। হ্যাঁ, V1 যে কোনো জিনিস 0 দিয়ে ভাগ করা যায়? এটা তো আনডিফাইন্ড, ঠিক না? জি স্যার। আনডিফাইন্ড, 0 দিয়ে ভাগ করা যায় না কিছু। এখানে দেখো, এখানে বলছি না সব 0। কি কারণে সব 0? বিকজ এখানে মাঝখানে অন্য কিছু নাই। যে আমরা আগে থিওরি বলছিলাম ভোল্টেজের পয়েন্ট ভোল্টেজ মাঝখানে অন্য কিছু না থাকলে সব সেম ভোল্টেজ, এখানে সব সেম ভোল্টেজ, এখানেও সব 0, এতটুকু পর্যন্ত 0। জি স্যার। 0, এখানে 0। কি কারণে? বিকজ মাঝখানে কিছু নেই, এগুলো সব 0, রাইট? রাইট স্যার। এখানেও 0 গুলো ইরেজ করি। এখানেও মাঝখানে কিছু নাই, তো এটাও V1। একই নিয়ম, এখানে মাঝখানে কিছু নাই 0, তো এখানে মাঝখানে কিছু নাই, সব তো V1 হবে। জি স্যার। ঠিক না? এই আমরা অ্যাসিউম করব এই পুরাটাকে V1 বলছি। ওকে ওকে। এটা একটা নোড। এখান থেকে কয়টা তার বের হচ্ছে? 1 2 3 4। ওকে ওকে স্যার। এটা আর বাকিটা বুঝতে পারছো? এই পুরাটা V1, তো পুরাটা থেকে আমরা এটাকে একটা তার ধরছি না, এটাকে V1 ধরছি। এমন ভাবে চিন্তা করো যে এটাকে আমি এরকম করছি, এখানে 2, এখানে 4, এখানে 6, এখানে 8। এই V1 টা, এটা হলো V1 এরকম। টোটালটা V1 এ হয়ে গেছে। আগে ছিল দুইটা V1 V2, এখন পুরোটা V1 হয়ে গেছে। ঠিক আছে? শুধু এখানে পুরোটাকে আমি একটা পয়েন্ট ধরছি, ঠিক আছে? এটা কখন করতে হবে? যখন তোমরা দেখবা যে এই তারে কিছু নাই, তখন কি করবা? এই তারের বদলে এই কারেন্টগুলো নিবা। আরেকভাবে যদি এক্সপ্লেন করতে পারি, আরেকভাবে, এটাও V1 এটাও V1, ঠিক আছে? মাঝখানে কিছু নাই। তাহলে এই ইকুয়েশন চাচ্ছ, কিন্তু ইকুয়েশন করতে গিয়ে দেখছো যে ইকুয়েশন করতে পারছো না, বিকজ এখানে কোনো আর নাই। কি করবা? তাহলে এই কারেন্টটা KCL দিয়ে, KCL মানে কি? যে কারেন্ট ঢুকছে সেই কারেন্ট বের হবে। এই কারেন্ট এখানে ঢুকছে না, এই কারেন্ট এখানে আসছে, এখানে গিয়ে এই দুই জায়গায় বের হচ্ছে, ঠিক আছে? জি স্যার। তো এইটার বদলে এই দুইটা সমান, কারণ আমি কারেন্ট KCL শিখাইছি, এইটা ঢুকছে আর এটা বের হচ্ছে, মানে এই দুইটা হলো এটার সমান KCL। যদি I1 ইকুয়েশন বানাই, I1 I2 I3, I1 equals I2 plus I3, জি স্যার। রাইট? জি স্যার। চলো KCL এর রুল, তার মানে কি KCL টা ডাইরেক্টলি এখানে অ্যাপ্লাই করছি, এখানে এই কারেন্টটার ইকুয়েশন বানাতে পারছি, তো এই কারেন্টের বদলে এই দুইটা কারেন্ট ইউজ করছি, ঠিক আছে? এটার ইকুয়েশন পাচ্ছি না, ইউজ করছি, রাইট স্যার। তো এটা বদলে 1 2 3 4টা কারেন্ট দিচ্ছি, তো এটা কি হবে? V1 minus plus 10 minus 0, V1 minus plus 10 minus 0 by 2 plus V1 minus 0 by 4 plus V1 minus 0 by 6
প্লাস এটা v1 মাইনাস প্লাস 20 minus 0 by equals 0 ঠিক আছে জি স্যার বুঝতে পারছি তো এটা হলো একটা কন্ডিশন কোয়েশ্চেন স্টুডেন্টরা এখানে v1 v2 দিয়ে দেয় কিন্তু বলে দিয়ে দিলেও পরে যেন মনে হয় যে না এটা তো এটা সমান v1 ঠিক আছে আর প্রথমে বলে দিলেও যেন এটা বোঝা যায় না এটা তো একই হবে এই জন্য এটা একটা আমাদের এখানে যেহেতু নোট স্যার একটা হয়ে গেছে সেক্ষেত্রে স্যার আমাদের ইকুয়েশন কি একটাই হবে স্যার একটাই হবে দেখো এখান থেকে আর কোনো v1 তো আর আর আসবে না স্যার আর কোনো ইকুয়েশন আসবে না v1 বের করতে পারবা জি স্যার বুঝতে পেরেছি ক্লাস ওয়ার্ক দেই এটা ক্লাস ওয়ার্ক আমি একটু এখানে v1 v2 ইকুয়েশন লিখবো শুধু আমার জন্য ওকে স্যার এখানে v1 v2 আছে দেখো এখানে এই দুইটা একই নোট না বিকজ এখানে মাঝখানে কিছু নাই এখানে v2 মানে এটাও v2 রাইট জি স্যার এখানে v1 ঠিক আছে আর এখানে v2 আর মাঝখানে কিছু আসে তো এই দুইটা সেম না রাইট এটা v1 এটা v2 এটাও v2 তো এখানে ইকুয়েশন কিভাবে করবা 1 2 3 4টা আর এখানে 1 2 3 রাইট জি স্যার দুটো ইকুয়েশন লেখো এটা ক্লাস ওয়ার্ক আমি ভিডিও পজ করছি তোমরা আনসার দেওয়ার সময় আবার ভিডিও অন করব ওকে স্যার হ্যাঁ বলো প্রথম ইকুয়েশনটা হচ্ছে v1 মাইনাস প্লাস 10 মাইনাস 0/2 ওকে আচ্ছা তারপর হবে হচ্ছে প্লাস 1 যেহেতু কারেন্ট সোর্সটা নিচের দিকে যাচ্ছে বের হচ্ছে প্লাস v1 মাইনাস 0/4 না জিরো না v1 স্যার v1 মাইনাস 4 হবে সরি স্যার v1 মাইনাস v2 স্যার হ্যাঁ v1 v2 ওভার 4 ওকে ওকে স্যার ওকে ফার্স্ট ইকুয়েশন এটা দেন সেকেন্ড ইকুয়েশনটা আমার একটু প্রবলেম হয়েছে সেকেন্ড ইকুয়েশন আমি বলি স্যার প্রথমটা হবে হচ্ছে v2 মাইনাস v1 ওভার 6 v2 minus v1 by ওভার 6 v2 minus v1 by স্যার 4 স্যার ওকে দেন প্লাস v2 মাইনাস ভোল্টেজটা করি স্যার v2 মাইনাস প্লাস 20 মাইনাস 0/8 এটা হয়ে গেল এটা হয়েছে ঠিক আছে ওকে দেন প্লাস v2 মাইনাস 0/10 এটা হয় স্যার v2 minus 0 by 10 plus প্লাস এটা বাকি আছে হ্যাঁ v2 মাইনাস 0/6 ঠিক আছে তোমার বাকি দুইজনের শরিয়ার তানভীর না স্যার আমি তো করতে পারি না আমি তো এটা বুঝি নাই তো স্যার আমার একটু আগের ভিডিওগুলো দেখা লাগবে প্রথম দিকে একটু প্রবলেম হয়েছে মানে প্রথম দিকে একটু বুঝতে পারিনি এই যে আপনার মানে লিমন ভাই যে এই কোয়েশনটা বললো এটা ফার্স্টের দিকে একটু বুঝতে পারিনি এটা জি জি স্যার আচ্ছা v1 থেকে এখানে কারেন্টটা এদিকে আছে এই কারেন্টের কথা বলছি এটা
v1 থেকে 0 তে যাচ্ছে, v1 থেকে আগে এখানে আসছে প্লাস জি। 10 থেকে প্লাস 10, এই যে প্লাস, তারপরে জি। 0 0, v1 থেকে প্লাস 10 থেকে 0, v1 মাইনাস প্লাস 10 মাইনাস 0। ও ওই যে স্যার আপনার ওই যে ওখানে তীর চিহ্নের মতো যেটা দিছেন না, ওইটা দেওয়া ছিল না, তো এই জন্য বুঝতে পারি না। এটা তো তোমার দিতে হবে, কোশ্চেন কোশ্চেন থাকবে না, এটা কোশ্চেন কোশ্চেন থাকবে, এটা আমাদের দেওয়া, সলিউশন করতে গিয়ে দেওয়া, এটা আগে এটা থাকবে না। এটা সবসময় আমরা করে নিব যে v1 থেকে এদিকে যাচ্ছে, v2 থেকে আবার বের হচ্ছে, ঠিক আছে? এটা হলো আমাদের সলিউশনের কাজ। ও বুঝতে পারছি স্যার। ওকে, আর কোনো প্রশ্ন? যতটুকু বলছি অতটুকু বুঝতে পারছো শাহরিয়ার? জি স্যার, বুঝতে পারছি। হয়তো নিজে না করতে পারলেও যেটা বলছি সেটা বুঝলে পরে দেখে নিয়ে আবার করতে পারবা। স্যার বুঝতে পারছি ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটা হলো এক ধরনের প্রবলেম। আরেক ধরনের প্রবলেম দেখো, ইউজ করি। এ- 10 ভোল্টস ভোল্টে না, এখানে এখানেও এই দুইটা নোট সলভ করতে, একটা v1 একটা v2। এটা কোশ্চেনে নাও থাকতে পারে, এটা তোমাদের দায়িত্ব এখানে v1 v2 দেওয়া, v1 v2। ওকে, ওকে v1 ইকুয়েশন বানাই এখানে 1 2 3, অলরাইট? রাইট এটা হবে 1 এর উল্টা, তো -1, ঠিক আছে? ওকে স্যার এটা 1 এর উল্টা, তো -1। এটা হবে v1 থেকে 0 তে যাচ্ছে, v1 minus 0/2 গুড, প্লাস এটা v1 minus -10 v1 minus 10 plus v2 -v2 minus v2 over 0 ওভার 0, ওভার 0 তো হয় না, sorry sir over 2 sir না তো এখানে 2 না স্যার over 4 আছে স্যার এখানে register না, 4 টা এখানে, 4 এখানে না। আচ্ছা v1 থেকে v2 যাচ্ছে, এখানে কোনো 4 নাই, v1 থেকে v2 তে 4 টা এখানে না, তো ওকে স্যার v1 থেকে v2 যাচ্ছে, এখানে রেজিস্টার নাই। এটা ওরকম একটা প্রবলেম, আমার এখানে কারেন্টটার ইকুয়েশন আমি করতে পারছি না, জি স্যার করা যাচ্ছে না এই কারেন্টটা, কিন্তু এই কারেন্টটা আমি জানি এখানে গিয়ে এখানে ভাগ হচ্ছে, ঠিক না? জি স্যার এই কারেন্টের বদলে আমরা এই দুটো কারেন্ট দিব, এটাকে আমরা একটা নোড ধরবো, পুরোটাকে এটাকে বলি সুপার নোড। সুপার নোড, সুপার মানে এখানে ইকুয়েশন করতে পারছি না, এটাকে একটা নোড ধরবো, এখান থেকে ধরবো যে এই বক্স থেকে 1 2 3 4টা কারেন্ট বের হচ্ছে এই বক্স থেকে। তো আমি যদি আবার সুন্দর করে আঁকি, এখানে ভোল্টেজ সোর্সটা আছে, আরেকটা মার্কার নিয়েছি, মাইনাস প্লাস 10, এটা একটা বক্স, এটাকে সুপার নোড, এটাকে আমি সুপার নোড বলছি। তো এটাকে আমরা বলি যে এখান থেকে 1 2 3 4টা কারেন্ট বের হচ্ছে, ঠিক আছে? জি স্যার তো এখান থেকে এই 1 2 ইকুয়েশন বানিয়ে ফেলছি, এটা হলো -1, এটা হলো v1 -0/2, আর এটা তো v2 ছিল, ঠিক আছে? জি স্যার v2 এটা কি v2 -0/4,
এটা হলো v2 minus 0/6 ওকে স্যার, কিন্তু স্যার আমরা একটা কোশ্চেন স্যার, যেটা হচ্ছে আমরা পুরো বক্স করে ফেললাম, যেটাকে একটা নোট বানিয়ে ফেললাম, সেক্ষেত্রে আমাদের এতগুলো ইকুয়েশন করা দরকার কি ছিল স্যার? আমরা তো বি2 শুধু শুধু ভি1 ভি2 না লিখলে তো হইতো স্যার, শুধু ভি1 আমরা একটা নোট ইউজ করলে হইতো না স্যার? এই দুইটা সমান না, আচ্ছা v1 আর v2 সমান না, প্লাস মাঝখানে কিছু আছে যেটা বক্স করে ফেলছি, কিন্তু তবু মাঝখানে ভিতরে কিছু আছে। ওকে v1 এটা সেম না। আগের কোশ্চেন যেটা করেছিলাম মাঝখানে কিছু ছিল না, জি স্যার। এই যে আচ্ছা, এখন তো মাঝখানে ভোল্টেজ আছে স্যার। মাঝখানে কিছু আছে, এই জন্য এই দুইটা v1 এখানে অন্য এটা অন্য ভ্যালু দ্যাটস রাইট স্যার, রাইট স্যার, ওকে স্যার। হোয়াটস নেক্সট? এটা থেকে একটা ইকুয়েশন আসবে v1 v2 ইকুয়েশন, ঠিক আছে? আমাদের v1 কত আসবে, ধরো টাইমস 6 করলাম, টাইমস 12 minus 12 plus 6 v1 plus 3 v2 plus 2 v2 equals 0. Alright? স্যার এটা কি কোশ্চেন? হ্যাঁ, না, এটা ইকুয়েশনটা বের হয়েছে। এই যে এখান থেকে 12 দিয়ে গুণ করলাম পুরোটাকে, বুঝতে পারছি স্যার। তো 6 v1 plus 5 v2 equals 12, এটা একটা ইকুয়েশন। আমার v1 v2 আছে, আরেকটা ইকুয়েশন না হলে আমি আনসার করতে পারছি না, ঠিক না? জি স্যার। আরেকটা ইকুয়েশন এখান থেকে, এখানে v2, এখানে v1, আর এখানে হলো মাইনাস প্লাস 10, দেখতে পাচ্ছ মাইনাস প্লাস। জি স্যার, ভোল্টেজ যেটা। হ্যাঁ, তো কোনটা বেশি, এই সাইডে বেশি নাকি এই সাইডে বেশি? অবশ্যই ভি2 দিকে বেশি স্যার, বেশি প্লাস বিকজ v2 দিকে প্লাস আছে, ঠিক আছে? জি স্যার। তো এই দুইটার ডিফারেন্স হলো 10, v2 minus v1 equals 10, জি স্যার। এই দুইটার ডিফারেন্স হলো 10। এটা হলো যে কোনো ভোল্টেজ প্লাস মাইনাস যদি কিছু থাকে, এদিকে হলো v1, এদিকে v2, আর এদিকে হলো x, তাহলে এটা মাইনাস এটা হলো এটা v1 minus v2 equals x, ঠিক আছে? এই দুইটার ডিফারেন্স হলো এই ভোল্টেজটা। বুঝতে পারছি। তো এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনটা স্যার, v2 - v1 = 10। এটা হচ্ছে এই দুইটা মিলালে তোমার আনসার আসবে। ওকে স্যার। এটা ইকুয়েশন 2। আমি এই জিনিসটা তোমরা একটু এটা নোট করার পর একটু নোট করে রাখো, এটা একটু বুঝাবো এই জিনিসটা। আর তোমরা এই শাড়ি আর তানভি এটা একটু এটা বুঝতে পারছো? এটা জি স্যার, বুঝতে পারছি। এটা হয়তোবা এখন হয়তোবা নিজে না করতেও পারো, যে আমি নিজে পারছি না, বাট দেখালে বুঝতে পারছি, পরে পরে দেখে নিয়ে নিজে করতে পারো, রাইট? জি স্যার। রিভিউ করো ভিডিওগুলো, তখন তারপর এটা নিজে ট্রাই করো, কারণ আমার এক্সাম এরকম আসবে, আমি কোয়েশ্চেন দিব, তখন তোমার নিজে করতে হবে, তখন আর কেউ বলেও দিবে না, তোমার দেখারও টাইম থাকবে না। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমরা এই নোড অ্যানালাইসিস কখনো কি স্যার কারেন্টটা স্যার নিচে থাকতে পারে? এই গ্রাউন্ডে যখন মানে নিচে বলতে ডায়াগ্রামের নিচে কখনো থাকতে পারে কারেন্টটা? যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তো আচ্ছা ঠিক আছে স্যার, তুমি একটা ডায়াগ্রাম এঁকে আমাকে পাঠাও, আমি ওখানে আমরা সলভ করব। ওকে, যদি মনে হয় যে এরকম ডায়াগ্রাম কি করা যায়, আমাকে এঁকে দাও, আমি রাইট সলভ করব। রাইট স্যার। আমাদের এখন যে কোনো জিনিস সলভ করার টুলস আছে, আমরা যে কোনো সলভ করতে পারবো। ওকে স্যার। তোমার যদি মনে হয় এরকম ডায়াগ্রাম পারবো না, সেটা আমরা দেখাবো যে আমরা পারবো। জি স্যার। ওকে, ইউজ করব স্যার, আমার নোট করা হয়েছে। তানভীর শাড়ি ইউজ করি। জি স্যার, হয়েছে। আমরা ভোল্টেজ করি না, ভোল্টেজ আর দুইটা শব্দ আছে, একটা হলো পোটেনশিয়াল বলি, এটা হলো পোটেনশিয়াল ডিফারেন্স। এটাকে ভোল্টেজ বলা হয়, কিন্তু পোটেনশিয়াল হলো, ধরো আমার একটা রেজিস্টর আছে, এখানে এই সাইডে ভোল্টেজ কত, এই সাইডে ভোল্টেজ, এটা হলো একটা পোটেনশিয়াল, ঠিক আছে? এটা পোটেনশিয়াল ধরো 0, এটা পোটেনশিয়াল ধরো 10, ঠিক আছে? জি স্যার। আর এটার
প্লাস মাইনাস এটাকে বলে পোটেনশিয়াল ডিফারেন্স। এই দুইটার ডিফারেন্স মানে এটার উপর কত ভোল্টেজ, ঠিক আছে, এখানে এত ভোল্টেজ আছে এই পয়েন্টে তো ভোল্টেজ, এটার উপরে কত, ঠিক আছে, ওকে স্যার। এখানে কত, এই ডিফারেন্সটা যদি আমরা কারেন্ট ভোল্ট বের করতে বলি তাহলে তোমার এটা দিয়ে হবে, এই পয়েন্টটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে না, কারণ ভি বাই আর করতে চাই, এই আর ইউজ করতে বলি, এই আর এর ভোল্টেজটা কত, ঠিক আছে, এই আর এর ভোল্টেজ এটাও না, এইটা, ঠিক আছে, ওকে, এর উপরে যেটা আছে সেটা কিভাবে করে, যেদিকে বেশি আছে বেশি ওখান থেকে ডিফারেন্স এটা হবে, থেকে কমটা মাইনাস করলে ডিফারেন্সটা বের হয়ে যাবে। ঠিক আছে, যেটা আমরা এই লাস্ট কোশ্চেনে করেছিলাম, আমরা কি করেছিলাম, এখানে একটা ভোল্টেজ ছিল 10 ভোল্টস, এখানে ছিল V1, এখানে ছিল V2, আমরা কি বলেছি, বেশি স্যার, মাইনাস স্মল, না স্যার উপরে ছিল স্যার V2 স্যার, নিচে ছিল V1 হতে পারে এই কোশ্চেনটা অন্যরকম, এটা হ্যাঁ এটা হতে পারে স্যার, V1 উপরে V2 নিচে আর এখানে প্লাস মাইনাস, তো V1 minus V2 equals 10, ঠিক আছে, ওকে স্যার, ওকে স্যার। এটা একটা রেজিস্টারও হতে পারে, এই রেজিস্টারের উপরে 10 ভোল্টস আছে, ইকুয়াল কারেন্ট 10 ভোল্টস আছে, তো V1 minus V2 is 10, ওকে, প্লাস মাইনাস ভোল্টেজ সোর্স যে কোন জিনিস হতে পারে, কিন্তু a প্লাস a মাইনাস এটা প্লাস আর এটা মাইনাস, মানে এটা মাইনাস এটা প্লাসটা প্লাস মাইনাস মাইনাস, ঠিক আছে, ওকে স্যার, ওকে স্যার। যেটা মাইনাসের দিকে সেটা মাইনাস হবে। আরেকটা করি কনফিউশন দূর করার জন্য, এই ডিভাইস যে ডিভাইসই হোক, এখানে V1 এখানে মাইনাস প্লাস Vx, এখানে V2, তো কি V2 minus V1 equals Vx, জি স্যার, okay? এটা প্লাস মানে এটা এটা আগে হবে, এটা কম, বেশি মাইনাস কম হবে এটা, এটা ডিফারেন্সটা বের হয়ে যাবে। ওকে স্যার। ওকে, তো আজকের ক্লাসের ম্যাটার আমার শেষ, ঠিক আছে, আজকে কি শিখেছি আমরা, নোড অ্যানালিসিস একটু রিভিউ করেছিলাম, এটা থেকে আমি যদি যদি একটা সুপার নোড দিই মাইনাস প্লাস মেনলি সুপার নোটটা আজকে শেখা হয়েছে। সুপার নোড দিলে কিভাবে সলভ করতে হয়, ঠিক আছে, এটা শেখার জন্য আমরা শিখেছি যে আসলে এরকম যদি থাকে V1 তাহলে কিভাবে সলভ করতে হয়, এটা দেখালাম যে এটা এভাবে, ঠিক আছে। জি স্যার। সুপার নোডেও একই জিনিস, শুধু সুপার নোডের মাঝখানে একটা মাইনাস প্লাস আছে, তখন আমার ওই জিনিস ইউজ করতে হবে, ঠিক আছে, এটা রাইট। V1 V2, okay, তো V1 minus V2 equals, ঠিক আছে, আর যদি মাইনাস প্লাস এদিকে প্লাস মাইনাস হয় এদিকে হয় তাহলে উল্টা, এটা বেশি তো এটা মাইনাস এটা, V2 minus V1 এটা হবে equal to 10, রাইট। এতটুকু বুঝলে তোমার আমার নোডাল অ্যানালিসিস নিয়ে তোমাদের আর কোনো টেনশন নেই, হয়তো বা তোমরা প্র্যাকটিস করলে এটা শিখে নিতে পারবে, রাইট। রাইট স্যার। এস্টিমেট দিতে চাই, এখানে সুপার নোডটা এখানে, তোমরা এখানে V1 V2 V3 এটা গ্রাউন্ড দিবা, ঠিক আছে, এটা গ্রাউন্ড, আমাদের কোশ্চেনে গ্রাউন্ডটা দেওয়া থাকে, V1 V2 এটা V3, ঠিক আছে, স্পেশালি এই শারিয়া তানভীরের জন্য এখানে কি কোন কারেন্ট হবে, একটা এখানে একটা এখানে আর একটা এখানে, ঠিক আছে, এখানে তিনটা হবে, একটা এখানে একটা এখানে একটা এখানে তিনটা, একটা এখানে একটা এখানে, রাইট। এখানে কিভাবে করতে হবে, এটা কত মুখে বলি, এটা 1, এটা V1 minus V2 by 2, এটা এখান থেকে এখানে যাচ্ছে,
অত নতুন কিছু না, ঠিক আছে? আমরা তো এভাবে করেছিলাম ক্লাসে, করছিলাম না, এখানে v1 এখানে 0, এখানে একটা আছে, এটা v1 - 0/8 করছিলাম না? জি স্যার। এটা শুধু এরকম, তো একই জিনিস তো, এটা শুধু এদিকে ঘোরালে তো এরকম হয়, v1 - v3/8। জি স্যার। আর এখানে এটা আছে, এটা এখানে সুপার নোডটা, ঠিক আছে? সুপার, জি স্যার। তার মানে এই এটার জায়গায়, এই কারেন্টের জায়গায় তোমাকে এই দুইটা কারেন্ট নিতে হবে, right? এটা অ্যাসাইনমেন্ট, এটা ট্রাই করো বাসায়। আর তোমরা যারা ক্লাস নতুন জয়েন করেছো, তোমরা ভিডিও দেখে ট্রাই করো। আমি ভিডিওটা আপলোড করার ব্যবস্থা করব আমাদের নতুন। তো আমরা এটা ট্রাই করবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা আবার মেশটা রিভিউ করব, মেশ। তারপরে আবার পরের ক্লাসে আবার নোডাল রিভিউ করব। এই অ্যাসাইনমেন্টটা আমি ক্লাসে দেখবো না, এটা পরের ক্লাসে দেখবো। নেক্সট ক্লাসে মেশের যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটা তুমি পাঠাইছিল, আমি যেটা আমি দেখিনি এখনো। ওকে স্যার। নেক্সট ক্লাসে আবার মেশ করব, পরের ক্লাসে আবার নোডাল করব, তারপরে নতুন টপিক চলে যাবে। ওকে স্যার। ওকে আজকে ক্লাস শেষ। কোশ্চেন আছে? স্যার, এটা কি আমি ট্রাই করব বাসায়? হ্যাঁ, ট্রাই করবো। আমাকে টাইম দিচ্ছি, বিকজ আমি বলছি যেটা আমি এই নেক্সট ক্লাস না, পরের ক্লাসে, মানে এক সপ্তাহ পর এটা ওকে দেখব। স্যার, ইনশাআল্লাহ ট্রাই করব। আমার এর আগে ভিডিওটা আপ হয়ে যাবে, আমি আপ হলে আমি মেসেঞ্জারে লিংক দিব। ওকে স্যার। এই ক্লাসের ভিডিও আর ক্লাসের ভিডিওটা। আমাদের ক্লাস শেষ স্যার, লিভ দিবেন স্যার আমরা?